أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم فقهنا في الدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বোনেরা, আশা করি আল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অসংখ্য কোটি শুকরিয়া জানিয়ে শুরু করছি আমাদের আজকের হালাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখানে দুল কায়দার 25 তারিখ। সো আলহামদুলিল্লাহ, আর মাত্র 5 দিন পরেই শুরু হয়ে যাচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন, যেটা হচ্ছে দুলহিজ্জার প্রথম 10 দিন। দুলহিজ্জার প্রথম 10 দিন হচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ দিন। সো রমাদানের লাস্ট 10 রাত যেমন বছরের সর্বশ্রেষ্ঠ রাত, ওই রাতগুলোকে ঘিরে যেমন আমাদের ইবাদতের অনেক প্ল্যান থাকে যে আমরা এইটা করব ওইটা করব, ওই রাতগুলোতে এত বেশি মর্যাদা। লাইলাতুল কদর আছে ওই 10 রাতের মধ্যে এক রাতে, কিন্তু দিনের দিক থেকে কিন্তু রমাদানের 10 দিনের চেয়েও এই দুলহিজ্জার প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। সো এই 10 দিন আমরা অবহেলায় যেন না কাটে, এই 10 দিন আমরা যতটুকু সম্ভব ইবাদতের মধ্যে যেন আমাদের সময়গুলো কাটাতে পারি ইনশাল্লাহ বিইজনিল্লাহ। যাদের পক্ষে সম্ভব 1 তারিখ থেকে 9 তারিখ রোজা রাখবো ইনশাল্লাহ বিইজনিল্লাহ। সম্ভব না হলে অ্যাটলিস্ট সোমবার, বৃহস্পতিবার এবং আরাফার দিনের রোজাটা যেন আমাদের মিস না হয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিনের রোজা হচ্ছে 2 বছরের গুনাহ মাফ করে দেন আলহামদুলিল্লাহ। সো এই সুযোগ যেন আমরা নিজেদের থেকে হাতছাড়া না করি, এবং বাকি সব ধরনের আমল আমরা করার চেষ্টা করব। সাদাকা করব প্রতিদিন। রমাদানে যেমন শেষ 10 রাত ঘিরে আমাদের প্ল্যান ছিল যে আমরা এতটুকু কোরআন পড়ব, আমরা এতটুকু কিয়াম করব, আমরা এতটুকু সাদাকা করব, ঠিক এই 10 দিনকে ঘিরেও আমাদের প্রিপারেশনটা যেন ওরকম থাকে। প্রতিদিন যেন আমরা অ্যাটলিস্ট কিছু সাদাকা করি, প্রতিদিন যেন আমরা আউয়াল ওয়াক্তে সলাত আদায় করি, সুন্নাতগুলো 12 রাকাত যে সুন্নাতে রতি বা সেই সুন্না নামাজগুলো যেন মিস না হয়, বেশি বেশি নফল নামাজগুলো যেন আমরা পড়তে পারি। তারপর যে কোনো ভালো কাজ, মোট কথায় 10 দিন আমাদের মুখটা জিহ্বাটা যেন সবসময় জিকিরের মধ্যে ব্যস্ত থাকে, এটাও আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ বিইজনিল্লাহ। সো বছরের এই সর্বশ্রেষ্ঠ 10 দিন আমাদের কাছে আসছে, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অন্তর থেকে শুকরিয়া জানাই, এবং আমরা সবাই দোয়া করব এই 10 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পছন্দের আমল করার তৌফিক যেন আমাদেরকে দেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বছরের এই সর্বশ্রেষ্ঠ 10 দিনে সর্বশ্রেষ্ঠ যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে হজ। আলহামদুলিল্লাহ। তো গত সপ্তাহে আমরা হজ নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আজকে সেটারই সেকেন্ড পর্ব থাকবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় বোনেরা, হজের এই মহান দিনগুলো আমাদের সামনে। তো এই সময়টা হচ্ছে আল্লাহ আজ্জা ওয়াজালের, মানে আমার উপর আপনার উপর যে রহমতগুলো করেছেন, যে নিয়ামতগুলো করেছেন, সেই নিয়ামতগুলোর প্রকৃত মূল্যায়ন করার সময় হচ্ছে এখন। সুবহানাল্লাহ। আগেকার দিনে হাজিরা যখন জাহাজে করে হজ করতে যেতেন, তারা যখনই জেদ্দার উপকূল রেখা দেখতে পেতেন, তারা কৃতজ্ঞতায় মানে সাজদায় লুটিয়ে পড়তেন, এবং তারা শুকরিয়া করতেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে পৌঁছে দিয়েছেন। এখন আমাদের জন্য মানে জার্নিটা কত সহজ, কয়েক ঘন্টায় আমরা হচ্ছে নিজেদের মানে বাসস্থান থেকে আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় পৌঁছে যেতে পারি। এখন তো আমাদের জন্য মানে নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের সেই শুকরিয়া করা আরো অনেক বেশি উচিত। কারণ আগেকার দিনে জার্নিটা ছিল অনেক কঠিন, কয়েক মাস লেগে যেত। এই কারণে আগেকার দিনে মানে স্পেশালি হাজিরা যখন মানে হজের উদ্দেশ্যে বের হতেন, তারা এমনভাবেই বের হতেন যেন তারা আর কখনো ফিরবে না। অনেকেই হতো যে এরকম হজ করতে গেছেন, তারপরে তারা সেখানে ইন্তেকাল করেছেন। তো আমরা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে হজ করার কিংবা ওমরা করারই আমাদেরকে তৌফিক দিবেন, তখন আমরা এতটুকু কৃতজ্ঞতা, আমাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ থাকা উচিত। সুবহানাল্লাহ, পৃথিবীতে অ্যারাউন্ড 2 বিলিয়ন মুসলিম আছে, কিন্তু হজ করার সৌভাগ্য পায় খুব কম সংখ্যক মানুষ। গতবার 1.67 মিলিয়ন মানুষ হজ করতে পেরেছিল 2 বিলিয়ন থেকে। এবারও অ্যারাউন্ড হিসাবে 1.5 থেকে 2 বিলিয়নের মধ্যে
মানুষ হজ করার সুযোগ পাবে। সো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হজ করার সৌভাগ্য দেন, তখন আমাদের অন্তরটা যেন কৃতজ্ঞতায় লুটিয়ে পড়ে, বারবার বারবার যেন আমাদের অন্তরটা কৃতজ্ঞ হয়, শুধু মুখে মুখে আলহামদুলিল্লাহ না, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া করা উচিত, যে তার কত বড় একটা নেয়ামত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পর্যন্ত এনে পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একজন সালাফ, তিনি হজে যাচ্ছিলেন, তো তিনি তার যে সাথীরা ছিল তাদেরকে যখন হজ করার আমন্ত্রণ জানান যে তোমরা আমার সাথে হজে যাবে নাকি, তারা খুব আনন্দিত হয়ে যায় এবং তারা সে সালাফকে জিজ্ঞাসা করে যে আচ্ছা শায়েক, আপনি আমাদেরকে বলেন যে তাওয়াফের পুরস্কার কি? শায়েক, আপনি আমাদেরকে বলেন আরাফাতের ময়দানে দাঁড়ানোর সওয়াব কি? শায়েক, আপনি বলেন যে হজ করলে আমরা কি পুরস্কার পাবো? তখন সেই শায়েক তার যে সাথীরা তাদের দিকে ফিরে বলেছিলেন, ভাইরা, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে ক্ষমা করে দিক। আমাকে আপনারা এটা জিজ্ঞেস করেন না যে এই কাজের সওয়াব কি, অমুক কাজের পুরস্কার কি। আমাকে আপনি এটা জিজ্ঞেস করেন যে আল্লাহ যে আমাকে হজের সুযোগ দিয়েছেন, যেখানে আরো অনেকে বঞ্চিত রয়েছে। এই যে বললাম 2 বিলিয়ন মানুষ থেকে মাত্র ম্যাক্সিমাম 2 মিলিয়ন, 2 বিলিয়ন থেকে 2 বিলিয়ন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা দেন প্রতি বছর। তো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগটা দিয়েছেন, সে সালাফ বলেছিলেন, এই জন্য, এই যে আল্লাহ অনেক মানুষকে বঞ্চিত রেখে আপনাকে হজের সুযোগ দিচ্ছেন, এই জন্য আপনার আল্লাহর প্রতি কতটুকু শুকরিয়া পাওনা হয়েছে সেটা আমাকে জিজ্ঞাসা করেন। আমাকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ আমাকে আরাফাতের ময়দানে দাঁড়ানোর সুযোগ দিয়েছে, যেখানে পৃথিবীর আরো এত মানুষ এখানে অনুপস্থিত, এই জন্য আমার উপর আল্লাহর কতটুকু শুকরিয়া পাওনা হয়েছে। আমাকে আপনারা জিজ্ঞাসা করেন যে হজের দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন যে এক স্থান থেকে অন্য স্থানে এখন এত স্বাচ্ছন্দ্যে আমরা যাতায়াত করতে পারছি, এর জন্য আল্লাহর উপর আমাদের কতটুকু শুকরিয়া পাওনা হয়েছে। সুবহানাল্লাহ। সো আমরা আমরা যেন এই জিনিসগুলো চিন্তা করি, কতটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের করা উচিত প্রতি সেকেন্ডে, প্রতি মোমেন্টে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই আমাদের, এটা শুধু হজ নিয়ে না বোনেরা, এটা এই যে বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুস্থ রেখেছেন, তার এই ইবাদতগুলো করার তৌফিক দিয়েছেন, এই কারণে, এই নেয়ামতগুলোর জন্য আল্লাহ আযজা ওয়া জালকে অন্তর থেকে ধন্যবাদ দেওয়ার মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। এখন চলে আসি হজের মূল আনুষ্ঠানিকতায়। হজের দিন হচ্ছে মেইনলি হচ্ছে 6 দিন, 5 কি 6 দিন। তো শুরু হয় হচ্ছে অষ্টম দুলহিজ্জা থেকে, অষ্টম জিলহজ থেকে। তো অষ্টম জিলহজের দিনটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়ায় আপনাদের কাফেলা যখনই, মানে কাফেলা থেকে যখন বলা হয় যে আমরা মিনার উদ্দেশ্যে রওনা দিব, তখনই হচ্ছে আমরা যেরকম করি যে ওমরা, আমি আসলে এখানে ওমরা নিয়ে আলোচনা করিনি, ইনশাল্লাহ ওমরা নিয়ে কখনো আমরা বিস্তারিত আলোচনা করব। তো ওমরা করার সময় আমরা জানি যে আমরা যখন, মানে এহরাম করতে হয়, তাই না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল তিনি যখন এহরাম করেছিলেন তিনি গোসল করতেন। সো আমরাও সেটা করব। অষ্টম দুলহিজ্জা আমাদেরকে আগে থেকেই বলা থাকবে যে আমাদের কাফেলা হোটেল থেকে এতটার সময় রওনা হবে মিনার উদ্দেশ্যে। সো তখন আমরা এহরামের জন্য প্রিপারেশন নিব, প্রথমে আমরা গোসল করে নিব। ইভেন যারা, যে সমস্ত মেয়েরা পিরিয়ড থাকে, ইভেন হায়েজ নিফাজের, এদেরও কিন্তু হায়েজ নিফাজ অবস্থায়ও কিন্তু নারীদেরকে গোসল করে হজের এহরাম বাঁধার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবারই হজ করেছিলেন এবং তার ওই জার্নিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী সন্তান জন্ম দিয়েছিলেন, মোহাম্মদ ইবনে আবু বকর। তিনি কিন্তু এই হজের জার্নিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর পৌঁছানো হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন যে প্রসব পরবর্তী অবস্থায় থাকা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তিনি যেন গোসল করে নেন এবং হজের কাজ শুরু করেন। সো প্রত্যেকে আমরা যখন পারবো মানে গোসল করে নিব, প্রয়োজন থাকলে নখ কাটা বা শরীরের সমস্ত অবাঞ্ছিত লোম এগুলো পরিষ্কার করে নিব, প্রয়োজন না থাকলে দরকার নেই। আর গোসলের পদ্ধতি কি? গোসলের সর্বনিম্ন পদ্ধতি হচ্ছে, মানে পুরো শরীরে পানি পৌঁছে গেলেই কিন্তু গোসল হয়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো সুন্নতি পদ্ধতি হচ্ছে প্রথমে অজু করা, মাথা ধৌত করা, তারপর ডান পাশে 3 বার এবং বাম পাশ 3 বার ধৌত করা। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী গোসল করা। সো আমরা যখনই গোসল করব, সুন্নাহ গোসলটাই কিন্তু আমরা করার চেষ্টা করব, কারণ আপনি নর্মাল গোসল করলে আপনি রিওয়ার্ডেড হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পদ্ধতিতে গোসল করে, সুন্নাত মনে করে যদি আপনি গোসল করেন, তখন কিন্তু আপনি এটার জন্য পুরস্কৃত হবেন। এটাও হচ্ছে আপনার একটা ইবাদত হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এবং সুবহানাল্লাহ, হজের ক্ষেত্রে
আমরা প্রত্যেকটা স্টেপ যখন করব, প্রত্যেকটা স্টেপের মধ্যে কিন্তু আমরা দোয়া ইনক্লুড করব, ঠিক আছে? সো আমরা যখন এই এহরামের উদ্দেশ্যে গোসল করব, তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, ইয়া আল্লাহ, আমি যেমন এই গোসলের মাধ্যমে আমার শরীরটা যেমন পবিত্র হয়ে যাচ্ছে, ইয়া আল্লাহ, এহরামের এই গোসলের মাধ্যমে আপনি আমার শুধু শারীরিক অপবিত্রতা না, আমার অন্তরের যে অপবিত্রতা, সেগুলো আপনি পরিষ্কার করে দিন। ইয়া আল্লাহ, আমার সমস্ত অন্তরের মানে যা যা রোগ আমার আছে, আমার বাহ্যিকভাবে আমাকে আপনি পবিত্র করে দিন, এবং সাথে সাথে আমার অন্তরকেও আপনি পবিত্র করে দিন। আমার মধ্যে অহংকার, তারপরে হাসাদ, হিংসা, গীবত, রাগ, যত যত অন্তরের রোগ আমার আছে, সব কিছু আপনি এই গোসলের মাধ্যমে আমাকে এই অন্তরের রোগ থেকেও মুক্তি দিন। এবং আমরা নিয়ত করব যে মানে অজু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অজুর পানির সাথে আমাদের গুনাহগুলো ধুয়ে যায়। সো আমরা ইহরামের উদ্দেশ্যে যখন গোসল করব, তখনও আমরা এই নিয়ত করব যে যেহেতু আপনি অজু করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলের প্রথম স্টেপটাই ছিল অজু করা, তখন আমরা নিয়ত করব এই অজুর মাধ্যমে আমাদের গুনাহগুলা যেন ধুয়ে যায়। এই অজুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তিনি তাওয়াবিনদের ভালোবাসেন, তিনি মুতাতাহহিরিনদের ভালোবাসেন, তিনি পবিত্রতা পছন্দ করেন। সো এই গোসলের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করার নিয়ত করব যে আল্লাহ, তুমি বলেছো তুমি মুতাতাহহিরিনদের ভালোবাসো, আল্লাহ আমি মানে তাহির হচ্ছে আমি পবিত্রতা অর্জন করছি, যাতে আমি তোমার ভালোবাসা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ। আচ্ছা, তো এহরামের মানে গোসল করার পরে এহরামের পোশাক পরবো। মেয়েদের জন্য এহরামের আলাদা করে কোনো পোশাক নাই, কোনো নির্দিষ্ট রঙের কাপড় নাই। তবে যে কোনো শালীন পোশাক, যেটাতে আমাদের বডি শেপ বোঝা যাবে না, যেটা ইসলামী মানে আমার সতর পুরাপুরি ঢাকতে পারবো, সেরকম যে কোনো শালীন পোশাক আমরা কিন্তু এহরামের সময় পরতে পারি। আর পুরুষরা হচ্ছে সেই দুই টুকরো মানে সাদার কাপড়, সেলাইবিহীন কাপড় পরবে। তো এহরামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিলেন যে তিনি এহরামের কাপড় পরার আগে গায়ে সুগন্ধি ব্যবহার করতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুগন্ধি দিয়ে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি আতর লাগাতেন, তিনি তেল লাগাতেন। তো পুরুষরা এহরামে প্রবেশ করার আগে শরীরে সুগন্ধি লাগিয়ে নিবে, এটা সুন্নাহ। আর মেয়েদের জন্য আমরা জানি যে এমন কোনো সুগন্ধি আমরা ইউজ করতে পারবো না যেটা হচ্ছে নন মাহরামের নাকে, আমাদের শরীরের কোনো সুগন্ধি এমন কিছুই আমরা ইউজ করতে পারবো না। ইভেন লোশন, অনেক লোশনে দেখা যায় খুব সুন্দর স্মেল থাকে, বডি বাটার বলেন, হ্যান্ড ক্রিমে বলেন, খুব সুন্দর স্মেল থাকে। তো কোনো পারফিউম, আমাদের শরীরের কোনো ধরনের সুগন্ধ পর পুরুষের নাকে যেন না যায়, তাহলে এটা মারাত্মক গুনাহ। এটা হচ্ছে যতজনের নাকে যাবে, আপনি সেই মানে গাড়িতে উঠলেন, ড্রাইভারের নাকে যাক, আপনার দারোয়ানের নাকে যাক, আপনার রিক্সাওয়ালার নাকে যাক, তার সাথে জিনা করার মানে গুনাহ লেখা হবে। মানে আল্লাহ মুস্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক যেন দেন। সো আমরা এমন কোনো সুগন্ধি, সেটা ক্রিম হোক, সেটা লোশন হোক, আর হোয়াট এভার ইট ইজ, আমাদের গায়ের কোনো ধরনের গন্ধ, কোনো ধরনের সুগন্ধ বলা হয়েছে, হ্যাঁ, পারফিউম বলা হয়নি। যে এই যে আমরা যে বুঝি যাচ্ছে আমি পারফিউম ইউজ করতে পারবো না, কিন্তু আমি খুব সুন্দর একটা এমন সুগন্ধযুক্ত লোশন ইউজ করলাম, না, এটা অ্যালাউড না। কোনো ধরনের সুগন্ধ পরপুরুষের নাকে প্রবেশ করলে কিন্তু সেটা মারাত্মক গুনাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, তো এহরামের পোশাক পরার পরে একটা হচ্ছে মনে রাখতে হবে, এহরাম মানে কিন্তু শুধুমাত্র পোশাক না। ধরেন বাংলাদেশ থেকে যারা প্রথমে মক্কায় যায় ওমরা করার উদ্দেশ্যে, তারা অনেকে দেখা যায় যে কেউ ঘর থেকে পুরুষরা এহরাম করে ফেলে, কেউ হচ্ছে হজ ক্যাম্পে যেয়ে এহরাম করে। তো তখন কিন্তু এহরামে আপনি এহরাম স্টেটে প্রবেশ করলেন না। এহরামের হচ্ছে তিনটা পার্ট। এহরামের ফার্স্ট পার্টটা হচ্ছে পোশাক, সেকেন্ড পার্ট হচ্ছে আপনি যখন নিয়ত করবেন এবং তালবিয়া শুরু করবেন, দ্যাট মোমেন্ট থেকে আপনার হচ্ছে আপনি এহরাম স্টেটে চলে গেলেন। তখন হচ্ছে এহরাম অবস্থায় যা যা নিষিদ্ধ, সেই জিনিসগুলো আপনার উপর অ্যাপ্লিকেবল হয়ে যাবে। সো আপনি এহরামের পোশাক পরাটা কিন্তু এহরাম স্টেটে পৌঁছানো না, একটা হচ্ছে এহরাম পরা, একটা হচ্ছে এহরাম বাঁধা বলে আর কি। তো এহরাম ওরকম কাপড় চোপড় পরে যখনই আমরা মিনার উদ্দেশ্যে রওনা হব, তখন হচ্ছে আমরা নিয়তটা করব, হজের নিয়ত করব, হ্যাঁ। তো হজের নিয়ত কি? লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান, যে হে আল্লাহ, আমি হজের জন্য আপনার ডাকে সাড়া দিচ্ছি। আমরা জানি যে নিয়ত মূলত অন্তরের বিষয়। আমরা সালাত পড়ার সময় বলি যে না, আমরা যে নওয়াইতুয়ান এই সমস্ত নিয়ত বলবো না। তো হজ এবং ওমরার নিয়তটা মুখে বলাটা হচ্ছে সুন্নাহ, ঠিক আছে? সো মেয়েরা এই মানে এমনভাবে মানে আমরা নিয়ত তো আমরা মানে এমনভাবে জাস্ট বলবো, মুখে বলবো, অন্তরের বিষয় অবশ্যই, তবে এই নিয়তটা আমরা মুখে বলবো, এটা হচ্ছে সুন্নাহ। এবং সাথে সাথে হচ্ছে আমাদের তালবিয়া শুরু হয়ে যাবে।
যখনই আমি নিয়ত করলাম এবং আমি তালবিয়া শুরু করলাম, সেই মোমেন্ট থেকে কিন্তু আমি এহরাম স্টেটে চলে গেলাম, এহরাম বাঁধা আমার হয়ে গেল, সুবহানাল্লাহ। এবং আমরা যখন তালবিয়া পড়বো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়া নিয়ে গত সপ্তাহে আমাদের আলোচনা হয়েছে, so আজকে আর ডিটেলসে যাচ্ছি না। প্রতিবার আমরা যখন তালবিয়াটা পড়বো, শুধু এটা যেন লিপ সার্ভিস না হয়, আমরা যেন অন্তর থেকে লাব্বাইক বলতে পারি। আমরা ওই মোমেন্টটা কল্পনা করব যখন এই উপত্যকায় কোনো হোটেল ছিল না, বাস ছিল না, রাস্তা ছিল না। ইব্রাহিম আলহিসাল্লাম নির্জন প্রান্তরে দাঁড়িয়ে আল্লাহর আদেশে 4,500 বছর আগে মানুষকে হজের ডাক দিয়েছিলেন। আমি আপনি 30, 40, 50 বছরে এসে সেই 4,500 বছর আগে ইব্রাহিম আলাইসাল্লামের দেয়া সেই ডাকে, সেই ঐশী ডাকের জবাব দিচ্ছি। আমরা ইব্রাহিম আলাইসাল্লামের সেই ডাকে সাড়া দিয়ে বলছি, লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, হে আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি তোমার জন্য হাজির, আলহামদুলিল্লাহ। সো এই জিনিসটা হচ্ছে আমরা ফিল করব যখন আমরা তালবিয়া পড়ব। আমরা মনে রাখব যে আমি সেই 4,500 বছর আগে দেওয়া ইব্রাহিম আলাইসাল্লামের ডাকে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছি, আল্লাহ আমি উপস্থিত। সো এহরামের অবস্থায় যখনই আমরা এহরাম স্টেটে প্রবেশ করি, তখন থেকে হচ্ছে কিছু কাজ নিষিদ্ধ হয়ে যায়, যেমন চুল কাটতে পারবো না, নখ কাটতে পারবো না, কোনো ধরনের পারফিউম আমরা ইউজ করতে পারবো না, যে কোনো ধরনের সুগন্ধি আর কি। তো তারপরে যদি আপনার গোসল করার প্রয়োজন হয়, একদম মানে ফ্রেগরেন্স ফ্রি, মানে সুগন্ধিবিহীন সাবান, শ্যাম্পু, লোশন সব কিছু আমাদের ইউজ করতে হবে। তারপরে আম, পুরুষদের জন্য মাথা ঢাকা নিষেধ এবং গোড়ালি ঢাকা স্যান্ডেল পরা নিষেধ। সো মোটামুটি পায়ের অধিকাংশ অংশই হচ্ছে পুরুষদের খালি থাকতে হবে। মেয়েদের জন্য এরামে যেটা বললাম, স্পেশাল কোনো কাপড় নেই, তবে মেয়েরা নেকআপ পরতে পারবে না। নেকআপ মানে হচ্ছে যেটা একদম মুখের সাথে ফিটেড, একদম কাপড় দিয়ে বাঁধা, সেটা করা যাবে না। বাট তারা হচ্ছে উপর থেকে একটা কাপড় ঝুলিয়ে দিতে পারে, ঠিক আছে। এবং মেয়েদের জন্য এহরাম অবস্থায় হাত মোজা পরা নিষেধ। এবং পুরুষদের জন্য সেলাই করা পোশাক নিষেধ, তারা ওই যে 2 টুকরা সেলাইবিহীন কাপড় পরে। এবং এহরাম অবস্থায় শিকার করা, যে কোনো বিয়ের চুক্তি করা এবং হাজব্যান্ড ওয়াইফ রিলেশন, এগুলো সব কিছুই কিন্তু নিষিদ্ধ। আচ্ছা, হজের আম, আমরা জানি এখন যে ইউরোপ আমেরিকা থেকে যারা যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যে মিনার ক্যাম্পে যে তাদের হচ্ছে খাবারের কোনো অভাব থাকে না, সেখানে হচ্ছে মানে বুফে সব কিছু দেয়া থাকে, মানে আরাম আয়েশ। এবং এখন ওই যে কিদানা টাওয়ার করেছে, সেখানে হচ্ছে আপনাকে ক্যাম্পেও থাকতে হবে না, সেটা হচ্ছে একদম বিল্ডিং, মিনার বিল্ডিং করেছে। এবং সেই যে রুমগুলা, সেটা হচ্ছে এটা সাউদিয়া এয়ারওয়েজের স্পন্সর করা। সো সাউদিয়া এয়ারওয়েজের ফার্স্ট ক্লাসের যে সিটগুলা হয়, ঠিক ওই প্যাটার্নে হচ্ছে সেই কিদানা টাওয়ারের মানে রুমের ভিতরে সেই এক্স্যাক্টলি সেই সাউদিয়া টাওয়ারের ফার্স্ট ক্লাসের আপনার ক্যাবিনের মতো তাদের সেই বেড, প্রতি রুমে 2 জন করে। সো মানে বিলাসিতা, হজ হচ্ছে বিলাসিতা এখন। যাদের মানে যারা একদম লাক্সারি প্যাকেজে যায়, তাদের জন্য হজ হচ্ছে বিলাসিতা। সুবহানাল্লাহ, এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এটা করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হজ কিন্তু, হজের মেইন শিক্ষা কিন্তু বিলাসিতা না। হজ আমাদেরকে শিখায় যে বিলাসিতা ত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মনোনিবেশ করতে। তো মিনায় আমরা যদি আরাম আয়ের ভালো খাবার পেয়ে সেটার মধ্যে মানে ওই এনজয় করা শুরু করি, তাহলে হজের যে মেইন স্পিরিট, সেটাই কিন্তু আমরা মিস করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দেওয়া নেয়ামত। আগে কত মানুষ কত কষ্ট করে হজ করতো, আলহামদুলিল্লাহ এখন কত সহজ হয়ে গেছে হজ। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু ওখানে বিলাসিতার জন্য যাইনি। আমরা ওখানে কোনো মানে লাক্সারি কোনো ট্যুরে যাইনি। এটা কোনো ভ্যাকেশন না। আমরা গিয়েছি সেখানে মহান রবের জিকির করতে, মহান রবের স্মরণে মশগুল থাকতে। সো মিনা আরাফাতের দিনে এই যে বিলাসিতা, এগুলোর মধ্যে যেন আমরা ডুবে না যাই। এই ব্যাপারেও কিন্তু মানে এটাও একটা পরীক্ষা, সুবহানাল্লাহ, এটাও একটা ফিতনা। তো যেটা বলেছিলাম যে অষ্টম দুলহিজ্জাকে বলা হয় ইয়ামুত তারবিয়া। তারবিয়া মানে কি? তারবিয়া মানে হচ্ছে তৃষ্ণা নিবারণ। তো ইয়ামুত তারবিয়াটা হচ্ছে প্রস্তুতির দিন। কেন এটাকে ইয়ামুত তারবিয়া বলা হয়? আগের দিনে হাজিরা এই দিনে পানি জমা করতেন। পানি জমা করতেন কাদের জন্য? তাদের যে তারা তো মানে উট নিয়ে আসতেন, পশুগুলো নিয়ে আসতেন। সেই পশুদের যে পানি তো আর তখন এত অ্যাভেলেবেল ছিল না মরুভূমির মধ্যে। তখন তারা কি করতেন? এই অষ্টম দুলহিজ্জায় তারা নিজেদের জন্য এবং পশুদের জন্য পানি জমা করে রাখতেন। কেন? যাতে পরের দিন, নবম দিন, যেটা নবম দুলহিজ্জা, যেটা আরাফাতের দিন, যেটা হচ্ছে মূল হজের দিন,
সেই দিন যেন তাদেরকে পানির জন্য ছুটাছুটি করতে না হয়, সেই কারণে 8ই দুলহিজ্জায় তারা হচ্ছে সমস্ত কিছু এই পানিগুলো জমা করতেন। এবং এটা থেকে নাম হচ্ছে ইয়ামুত তারবিয়া। তারবিয়া মানে তৃষ্ণা নিবারণ। সো যেহেতু ওই যে তৃষ্ণা নিবারণের জন্য তারা পানি জমা করতেন, এই কারণে এটাকে ইয়ামুত তারবিয়া বলা হয়। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সমস্ত সুবিধা আছে, আমাদের মিনায় সব মানে ফ্যাসিলিটিস ভরা। আজকে আমাদেরকে সেই পানির জন্য দৌড়াদৌড়ি করতে হয় না। এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের কি করতে হবে? ইবাদতে আরো বেশি মনোযোগী হতে হবে। সুবহানাল্লাহ, সাহাবীদের মতো আমাদের এত কষ্ট করতে হয় না। তো এই যে আমরা ফ্রি টাইমটুকু পাচ্ছি, আমাদেরকে বাসে করে মিনার তার টেন্টে দিয়ে আসা হচ্ছে, তারপর পুরা সেই দিনটাই হচ্ছে কিন্তু ফ্রি। সে পুরা দিনটা আমাদের কিন্তু আর কোনো ইবাদত নাই, তেমন করার মতো কিছু নাই, শুধু ওয়াক্তের সালাতগুলো পড়া। সো ইবাদতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে বেশি বেশি মনোযোগ দেওয়ার টাইম হচ্ছে কিন্তু এই 8ম দুলহিজ্জার দিন, এবং পরবর্তী দিন যে 9ম মানে 9th দুলহিজ্জা আরাফার দিনের জন্য আমাদের মেন্টালি প্রস্তুত হওয়ার দিন হচ্ছে এই ইয়াউমুত তারবিয়ার দিন। আমরা তালবিয়া কিন্তু চলতে থাকবে, তালবিয়া চলতে থাকবে। তালবিয়াটা হচ্ছে আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তালবিয়া পড়বে, এই তালবিয়া যা যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি এই তালবিয়ার কথা শুনবে, হ্যাঁ, প্রত্যেকটা পাথর, আপনি ধরেন তালবিয়া পড়তে পড়তে যাচ্ছেন, মেয়েদেরকে বলা হয়েছে তালবিয়া নিচু স্বরে পড়বে এবং পুরুষদেরকে জোরে জোরে তালবিয়া পড়তে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে হজের উদ্দেশ্যে যাচ্ছিলেন, সাহাবীরা যখন তালবিয়া পড়ছিলেন, তখন জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আপনার সাহাবীদেরকে বলেন তালবিয়া আরো জোরে জোরে পড়তে। So, পুরুষদেরকে হচ্ছে বলা হয় জোরে জোরে তালবিয়া পড়তে। এবং এই যে তারা যে তালবিয়াটা পড়ে, আমরা যে তালবিয়াটা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এই যে সৃষ্টি, আপনি তালবিয়া পড়তে পড়তে যাচ্ছেন, রাস্তার আপনার ধারে যত পাথর আছে, প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা বালুকণা, যাই আপনার এই তালবিয়াটা শুনবে, কিয়ামতের দিনে তারা সাক্ষ্য দিবে আল্লাহর কাছে এবং বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা, আমি তাকে হজের সময় তালবিয়া পাঠ করতে শুনেছি। এইভাবে আপনার তালবিয়া কিন্তু আপনার জন্য শাফায়াত হবে, সুপারিশের মাধ্যম হয়ে উঠবে কিয়ামতের দিনে। So, আমরা যখন তালবিয়া পড়বো, এটাও কিন্তু আমরা মাথায় রাখবো যে সব কিছু কিন্তু সাক্ষ্য হয়ে যাচ্ছে আমার এই তালবিয়ার, সব কিছু কিন্তু আমার জন্য কিয়ামতের দিন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ শাফায়াত করবে। সুবহানাল্লাহ। কোরআনে হজের আয়াতগুলো যদি দেখেন, সেই হজের আয়াতগুলোর মধ্যে 7 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকিরের কথা এসেছে। হ্যাঁ, জিকিরের কথা বলেছেন। তো আমরা যখনই মিনায় পৌঁছে যাব, হজ কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, যখন আমি লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান বললাম, আমার হজ কিন্তু শুরু হয়ে গেছে। যখন থেকে আমি নিয়ত করেছি, তখন থেকে আমার পুরা মনোযোগ হবে জিকিরের উপরে। একটা সেকেন্ড, একটা মিনিট যেন আমরা সময় নষ্ট না করি, গল্প গুজব, খাওয়া দাওয়া সব কিছু বাদ। আমি বছরের সর্বশ্রেষ্ঠ দিনে, আমি বছরের সর্বশ্রেষ্ঠ 10 দিনের মধ্যে আছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনের সর্বশ্রেষ্ঠ জায়গায় আছি। সুবহান আল্লাহ, এর চেয়ে বেশি বারাকা, এই সময়ের বারাকা যদি আমরা না নিতে পারি, তাহলে আমরা সত্যি মানে অত্যন্ত দুর্ভাগ্যবান হয়ে যাব। ঠিক আছে, সো ওই টাইমটা পুরাটাই আমাদের মনোযোগ থাকবে জিকিরের উপরে। সর্বোত্তম জিকির হচ্ছে এই আম, হজের টাইমে তালবিয়া, তারপর হচ্ছে কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত তাসবিহ পাঠ করা। তালবিয়া হচ্ছে হজের আল্লাহু আকবার। এটার মানে কি? এটা গতদিনও বলেছিলাম যে সালাতে আমরা যখন এক অবস্থান থেকে আরেক অবস্থানে যাই, দাঁড়ানো থেকে রুকুতে, রুকু থেকে দাঁড়ানো থেকে সাজদায়, তখন আমরা কি করি? আল্লাহু আকবার বলি, তাই না? তো এই তালবিয়াটা হচ্ছে মানে হজের আল্লাহু আকবার। সো আমরা যখনই পজিশন চেঞ্জ করব, আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন, আপনি মিনা থেকে মানে হোটেল থেকে মিনা যাচ্ছেন, মিনা থেকে আরাফাত যাচ্ছেন, আরাফাত থেকে আপনি মুজদালিফা যাচ্ছেন, তখন তালবিয়াগুলো আমরা আরো বাড়িয়ে দিব। ঠিক আছে, তালবিয়াগুলো বাড়িয়ে দিব। এবং এই তালবিয়া চলতে থাকবে 10ই দুলহিজ্জায় জামারাতুল আকাবায় পাথর মারার আগ পর্যন্ত। যখন আমরা পাথর মারা শুরু করব, তখন কিন্তু তালবিয়া বন্ধ হয়ে যাবে। আর এর মধ্যে যে চলতে থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মানে জিকির, তাকবীর, তাকবীরও চলতে থাকবে। তো 8ম দুলহিজ্জার জোহর থেকে শুরু করে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে ফজর পড়ে তারপর হচ্ছে এসেছিলেন মিনায়। সো 8ম দুলহিজ্জার মানে আমরা যদি একদম সুন্নাহ ফলো করতে পারি, তাহলে হচ্ছে জোহর থেকে শুরু করে পরের দিনের ফজর পর্যন্ত এই 5 ওয়াক্ত সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় পড়েছিলেন। হ্যাঁ, তো এই 5 ওয়াক্ত সালাত তাঁবুর ভিতরে আদায় করাটাই সুন্নাহ। প্রত্যেকটা সালাত তার নির্দিষ্ট সময়, নিজস্ব সময়ে পড়তে হয় এবং কসর করে পড়তে হয়। সো জমা হবে না, কসর হবে। 4 রাকাত সালাত 2 রাকাত হয়ে যাবে, কিন্তু জোহরের টাইমে জোহর, আসরের টাইমে আসর, এরকম। মিনায় কোনো কসর
মিনায় কোনো জমা নাই, মিনায় কসর হবে, মিনায় কোনো জমা হবে না, ঠিক আছে? আচ্ছা, বাঙালিরা তাঁবুতে নাকি এটা নিয়ে খুব যুদ্ধ হয়, যে কেউ বলে যে না 2 রাকাত পড়বো, কেউ বলে যে না আমরা 15 দিনের বেশি টাইম এসেছি সে কারণে আমরা হচ্ছি পুরা নামাজ পড়বো। আল্লাহু আলাম, আপনারা কোনো তর্কে জড়াবেন না কখনো, রাসূলের সুন্নাহ হচ্ছে তিনি কসর করেছিলেন, সো আমরা কসর করব, সোজা কথা। আচ্ছা, মিনার তাঁবুগুলোতে পুরুষদের জন্য মানে জামাত হয়, মেয়েদের তাঁবুতেও জামাত হয়, সো আমরা চেষ্টা করব জামাত যাতে মিস না হয়, জামাতে নামাজ পড়ার। এবং স্কলাররা এখানে মানে সতর্ক করেন যে অনেকে দেখা যায় যে যেহেতু আহ, ওগুলো মানে অনেক বড় বড় টেন্ট, তো ওয়াশরুমগুলোতে মানে সব দেখা যায় যে সলাতের আগে আগে ভিড়টা, লম্বা লাইনটা হয় হচ্ছে সলাতের আগে আগে। সো দেখা যায় যে আজান হয়ে যাচ্ছে, জামাত শুরু হয়ে যাচ্ছে, মানুষজন হচ্ছে টয়লেটে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। সো এটা আমরা কেয়ারফুল থাকবো, আমরা হচ্ছে আজানের মানে 2-3 ঘন্টা আগেই যে ওয়াশরুমের কাজ করে অজু করে একদম রেডি থাকবো, যাতে সলাতের টাইম যখন হয়ে যায় আউয়াল ওয়াক্তে যেন আমরা সলাতটা আদায় করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করবো কোরআন খতম দিতে, যতক্ষণ পারি আমরা মানে কোরআন কোরআন পড়ার চেষ্টা করব। এবং যেটা বললাম, এক্সট্রা কোনো মানে ফাউল টক না করে আমরা সারাক্ষণই জিকিরের মধ্যে নিজেকে মানে জিকিরের মধ্যে নিজেকে বিজি রাখার চেষ্টা করব। আচ্ছা, একটা জিনিস থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে, সেটা হচ্ছে অভিযোগ করা। এটা আমাদের মধ্যে খুব কমন একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা বেশি শুরু হচ্ছে মিনার তাঁবুতে গিয়ে। মিনার তাঁবুতে গিয়ে আমাদের অনেক অভিযোগ থাকে, আমাদের কাফেলা আমাদেরকে এত দেরিতে করে নিয়ে এসেছে, ওয়াশরুমের ফ্লোর নোংরা, খাবারের মান ভালো না, খাবার কেন ঠান্ডা, আমি মাছের লেজ কেন পেলাম, ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ। সুবহানাল্লাহ, আমাদের মধ্যে যদি অভিযোগ করার মানসিকতা থাকে তাহলে আমাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। আমরা যদি চিন্তা করি যে আজ থেকে 10-20 বছর আগেও হজ করা অনেক কঠিন ছিল, কয়েকশো বছর আগে তো আরো অনেক অনেক কঠিন ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন এত নেয়ামত দিয়েছেন, তারপরেও ওই জায়গায় যে আমরা যদি অভিযোগ করি, তাহলে মনে রাখতে হবে আমাদের কিন্তু অন্তরে সিরিয়াস প্রবলেম আছে। সো আমরা প্রত্যেকটা, হজের সফর হচ্ছে মানে ধৈর্যের সফর, ধৈর্যের পরীক্ষা। হজটা হচ্ছে হজের সফর, সবরের সফর, হজের সফর ধৈর্যের সফর। সো প্রত্যেকটা মোমেন্টে আমাদেরকে চুপ থাকা শিখতে হবে। অনেক কিছু হয়তো আমাদের পছন্দ হবে না, আপনার একটা কাফেলায় অবশ্যই সব স্ট্যাটাসের লোকজন থাকবে, ঠিক আছে? এমন কিছু লোক আপনার সাথে থাকবে যারা হয়তো গ্রাম থেকে মানে অনেক কষ্ট করে সব কিছু বিক্রি করে তারা এসেছেন। তো তার কাছ থেকে আপনি নিশ্চয়ই মানে টয়লেট ইউজ করার যে ম্যানার, সেটা আপনি তার কাছ থেকে আশা করতে পারেন না, তাই না? সো অপছন্দনীয় অনেক কিছু হবেই, আমাদের কি করতে হবে? চুপ থাকতে হবে, ধৈর্য ধরে চুপ থাকতে হবে। মনে রাখতে হবে আল্লাহ আমাকে আপনাকে ওইখানে তার রহমত দেখানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন, আমরা আল্লাহর গেস্ট। সো আল্লাহ আপনার জন্য তার দরজা খুলে দিয়েছেন, কারণ তিনি আপনাকে ক্ষমা করতে চান, সেই কারণে তিনি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। তো মানে হাজ্জিরা হচ্ছে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান। সো প্রত্যেকটা স্টেপ আমরা ফলো করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যে হজে আপনার নেওয়া প্রত্যেকটা পদক্ষেপের বিনিময়ে একটা করে গুনাহ মাফ হবে, একটা করে নেকি লেখা হবে। আলহামদুলিল্লাহ। সো ওই মোমেন্টে যদি আমি রাগ করে ফেলি, ওই মোমেন্টে যদি আমি অভিযোগ করে ফেলি, মনে রাখতে হবে যে আমি কি করছি। সুবহানাল্লাহ। আচ্ছা, তো অষ্টম দুলহিজ্জার মানে যেটা বললাম যে মেইন কাজই হচ্ছে জাস্ট ওয়াক্তের সলাত ওয়াক্তে পড়ে তারপরে হচ্ছে জিকির আজকার করে নবম দুলহিজ্জার জন্য অপেক্ষা করা, প্রস্তুত থাকা। নবম দুলহিজ্জা যখন আসবে তখন ফজরের সলাত পড়ার পরই নর্মালি হচ্ছে কাফেলাগুলো রওনা করে আরাফাতের দিকে। যাতায়াত লজিস্টিক্স নিয়ে আমাদের চিন্তা ভাবনার কিছু নাই, ওটা হচ্ছে আমাদের যে ট্যুর গাইডরা তারাই হচ্ছে ম্যানেজ করবে। আমরা হচ্ছে মানে স্পিরিচুয়ালি প্রস্তুতি নিব যে আমি আরাফার ময়দানে দাঁড়াতে যাচ্ছি, ঠিক আছে? সো অষ্টম দুলহিজ্জা রাতে এশার পরপরই সালাত আদায় করে মানে দ্রুত ঘুমিয়ে পড়ার চেষ্টা করা উচিত। অনেকে তাঁবুর বাইরে গিয়ে মানে পরিচিত মানে কথাবার্তা বলে, রাস্তা চেনার চেষ্টা করে, এগুলো করে আমরা সময় নষ্ট করব না, অনর্থক ঘোরাঘুরি এগুলা করে সময় নষ্ট করব না। এবং অনেকেই যেটা করতে গিয়ে যেটা করে কি হারিয়ে যায়। মিনার তাঁবুতে হারানোটা হচ্ছে খুবই ইজি, কারণ প্রত্যেকটা তাঁবু দেখতে একই রকম। সো অনেকেই হচ্ছে সেখানে হারিয়ে যায়। তো আপনি যদি হারিয়ে যান, মনে রাখবেন আপনার নিজের তো কষ্ট, আপনার কাফেলার বাকি লোকজনেরও কষ্টের কারণ হয়ে যেতে পারে সেটা। সো আমরা তাঁবুর ভিতরে থাকবো, ইবাদতে মগ্ন রাখবো, মগ্ন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা,
নবম দুলহিজ্জা, আরাফাতের দিন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা জানি যে সফরে তিনি মানে নফল নামাজ পড়তেন। তো অনেকে আবার এটা জিজ্ঞাসা করে হজের সময় আগে পরে কি আমরা সুন্নাহ নামাজ পড়বো কিনা। এটা আপনার ইচ্ছা, শরীয়ত এটা নিষেধও করেনি, বাধ্যতামূলকও করেনি। মুসাফির হিসেবে মানে সফরে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতে মুয়াক্কাদা যে 12 রাকাত সেটা পড়তেন না, কিন্তু তিনি নফল নামাজ পড়তেন, তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবম দুলহিজ্জার দিন সূর্যোদয়ের পরে মিনা ত্যাগ করেছিলেন এবং আরাফাতে পৌঁছে তিনি নামিরা নামক স্থানে অবস্থান করেছিলেন, যেখানে এখন মসজিদে নামিরা আছে, যেখান থেকে হচ্ছে হজের যে মেইন খুতবা সেটা দেওয়া হয়। এই মসজিদে নামিরা কিন্তু বছরের বাকি 364 দিন বন্ধ থাকে, শুধুমাত্র এই আরাফাতের দিনই কিন্তু এখানে সালাত পড়ানো হয়। আলহামদুলিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় পৌঁছে নামিরা নামক স্থানে অবস্থান করে যখন জোহরের টাইম হয়, তখন তিনি এক আজানে দুই একামতে জোহর এবং আসরের সালাত কসর করে আদায় করেন। অর্থাৎ জোহরের 2 রাকাত সালাত পড়লেন, তারপরে আরেকবার একামত দিয়ে আবার আসরের 2 রাকাত সালাত আদায় করেন। অর্থাৎ এখানে জমা এবং কসর দুইটাই হবে, ঠিক আছে। আরাফার দিনে আমরা জোহরের টাইমে জোহরের 2 রাকাত প্লাস আসরের 2 রাকাত পড়ে ফেলবো। তারপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের পরে সেখানে খুতবা দেন। খুতবা দেওয়ার পরে তিনি মূল আরাফাতের ময়দানে প্রবেশ করেন। সো মসজিদে নামিরা এখন এক্সটেনশন করার পরে মসজিদে নামিরার একটা পার্ট কিন্তু আরাফাতের ময়দানের বাইরে। সো অনেকে হচ্ছে আবার মসজিদে নামিরাতে অবস্থান করে, কোনো কারণে তারা যদি সূর্যাস্ত পর্যন্ত ওই মসজিদে নামিরার ওই অংশে অবস্থান করে যেটা আরাফাতের ময়দানের অন্তর্ভুক্ত না, তার কিন্তু হজ হবে না। সো যারা মসজিদে নামিরা মানে যেতে চায় যাবে, কিন্তু তাদের মানে অবশ্যই খেয়াল রাখতে হবে তারা যেন আহ মসজিদে নামিরার যে অংশটা আরাফাতের ময়দানের ভিতরে অন্তর্ভুক্ত সেই অংশটায় মানে চলে আসে। কিছু সময়ের জন্য ওখানে থাকতে পারে, কিন্তু বাকি সময় তারা যেন মসজিদে নামিরার ওই অংশে চলে আসে যেটা হচ্ছে আরাফাতের ময়দানের অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। তো আরাফাতের আমরা যখন পৌঁছাই তখন অনেকেই দেখা যায় কি মানে আবেগের বশবর্তী হয়ে জোহরের আগে দোয়া করা শুরু করে দেয়, এবং তখন ওই যে 10টা থেকে কড়া রোদ শুরু হয়ে যায়, অনেকে দেখা যায় সকালের ওই টাইমটাতেই কড়া রোদের নিচে দাঁড়িয়ে দোয়া শুরু করে দেয়। জোহর আসতে আসতে দেখা যায় যে তারা টায়ার্ড হয়ে যায়, টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ে। আমরা কখনো এটা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে তিনি জোহরের পরে দোয়া করা শুরু করেছেন। সো জোহরের আগের সময়টুকুতে আমরা বিশ্রাম নিব, প্রয়োজনে একটু ঘুমিয়ে নিব, একটু খাবার খেয়ে নিব, ওয়াশরুমের কাজ সেরে নিব। তো কারণ দোয়ার আসল সময় শুরু হয় জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। তো জোহরের আগে আমাদের জরুরি যত কাজ আমরা সব সেরে নিব, যেন মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত আমরা শুধুমাত্র দোয়ায় নিজেকে ব্যস্ত রাখতে পারি। তো সুবহানাল্লাহ। আরাফাতের এই দিনটা হচ্ছে আপনার এবং আপনার রবের মধ্যকার সম্পর্কের একটা এক্স-রে পরীক্ষা। সেই দিন প্রকাশ পেয়ে যাবে যে আপনি আল্লাহকে কতটা ভালোবাসেন। যার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, ব্যাকুলতা আছে, তার জন্য হুজুরের কোনো নসিহত দরকার হয় না, কোনো অনুপ্রেরণার মোটিভেশনাল স্পিচের দরকার হয় না। সে নিজে থেকেই জানে কিভাবে তার রবের কাছে চাইতে হয়। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানেও অনেক দুঃখজনক ঘটনা ঘটে, কেউ কেউ সেখানে বসে মানে ধূমপান করে, কেউ কেউ হচ্ছে ফোনে খেলা দেখে, এগুলো সব স্কলারদের বর্ণনা, আমার বানানো না। সো এটা যারা করে, যে এরকম কেউ কেউ আছে আবার ওই যে ওখানে সেদিন অনেক খাবার বিতরণ হয়, ফ্রি খাবার দেওয়া হয়, অনেক হচ্ছে সেই খাবার কালেক্ট করতে দৌড়ায়। সুবহান আল্লাহ। সো যারা এমনটা করে তাদের জন্য আসলে আরাফাতের ময়দানে এত কষ্ট করে এত লাখ লাখ টাকা খরচ করে ওইখানে না যে তাদেরকে বলে যে বাড়িতে বসে থাকাই ভালো ছিল। যেখানে দুনিয়ার কোটি কোটি মানুষ এই দিনটার জন্য স্বপ্ন দেখে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই আরাফাতের ময়দানে নিয়ে গেছেন, আর আপনি এই বরকতময় দিনে সময় নষ্ট করছেন। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। সালাফরা, পূর্বসূরীরা সারা বছর তাদের জীবনের যত কঠিন সমস্যাগুলো ছিল, যা তাদের জীবনের যত চাওয়া পাওয়া ছিল, তারা কি করতেন, ডায়েরিতে নোট করে রাখতেন এই আরাফার দিনের জন্য। তারা ভাবতেন, তারা জানতেন বাকি 364 দিন যাই হোক না কেন, আরাফার দিনে আমার সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমি আদায় করেই ছাড়বো। আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তিনি আরাফার দিনে সুফিয়ান সাউরি রহিমাহুল্লাহকে কাঁদতে দেখেছিলেন। কাঁদতে দেখে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আজকের দিনে সবচেয়ে হতভাগা কে? তিনি উত্তর দিয়েছিলেন, আজকের দিনে সবচেয়ে হতভাগা ব্যক্তি সে যে মনে করবে আজকের দিনেও আল্লাহ তাকে ক্ষমা করবে না। সো আল্লাহর প্রতি মানে এমন ধারণা রাখা যে আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না, এটা অত্যন্ত গুনাহের কাজ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সবসময় হুসনুজ্জান, সবসময় সুধারণা রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ।
আরাফার দিনটা হচ্ছে সুযোগের দিন, আরাফার দিনটা হচ্ছে দোয়ার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত তার উটের উপর বসে দুই হাত তুলে একটানা দোয়া করেছিলেন। তার হাত নিচু হয় নাই। শুধুমাত্র দুইবার তার হাত সামান্য নেমেছিল। একবার যখন তার যে উটের লাগাম হাত থেকে ফসকে গিয়েছিল, তখন তিনি মানে এক হাত উঠিয়ে রেখেছিলেন, আরেক হাতটা দিয়ে আরেক হাতটা নামিয়ে জাস্ট উটের লাগামটা হাত মানে ধরেছিলেন। আর সেকেন্ড বার যখন সাহাবীরা একটু কনফিউজড হয়ে যান, আমরা জানি যে আরাফার দিনের মানে রোজা হচ্ছে বিগত এবং অনাগত 2 বছরের গুনাহ মুছে দেয়। এই রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়। সো সাহাবীরা কনফিউজ হয়ে গিয়েছিলেন যে আমরা কি আজকের দিনে মানে হজ করতে যারা এসেছি আমরা কি রোজা রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রোজা রেখেছেন? সাহাবীদের কনফিউশন দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই উটের উপর সাওয়ারি রেখে এক হাত উঠিয়ে আরেক হাতে দুধের পেয়ালা নিয়ে তিনি পান করেন, এবং মানে যাতে সমস্ত সাহাবীরা বুঝতে পারে যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখেন নাই। এই যে দুইটা মোমেন্ট, এই দুইটা মোমেন্টে তার এক হাত জাস্ট একটু নেমেছিল, বাকি পুরাটা টাইম বোনেরা আমরা যদি চিন্তা করি জোহর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এখনকার আম, দিন অনুযায়ী অ্যারাউন্ড 6 ঘন্টা। ঠিক আছে? তো এই 6 ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত আকাশের দিকে তুলে দোয়া করেছেন একটা মুহূর্তের জন্য না, মানে সুবহানাল্লাহ। এবং সাহাবীরা বর্ণনা করেছেন তিনি হাত এতটাই উপরে তুলেছিলেন তার যে বগলের শুভ্রতা, ভূগোলের নিচে শুভ্রতা, সেটাও সবার চোখে পড়েছিল। সুবহানাল্লাহ। সো এই যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয় সিয়াম, আরাফার দিনের সিয়াম, যেই সিয়াম 2 বছরের গুনাহ মুছে দেয়, সেইটা কিন্তু এই সিয়ামটা কিন্তু হাজিদের জন্য সিয়াম রাখাটা, যারা আরাফাতের ময়দানে অবস্থান করবে তাদের জন্য এই সিয়াম রাখাটা অপছন্দনীয়, মাকরুহ। কেন? কারণ হচ্ছে রোজা রাখলে তো শরীর দুর্বল হয়ে যায়। সো আপনি সেদিন ওই রকম ভাবে দোয়া করতে পারবেন না। আরাফার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া। এমনকি নামাজকেও সংক্ষিপ্ত এবং একত্রিত করা হয়েছে যাতে নামাজের দীর্ঘ সময় দেওয়ার কারণে দোয়া বাধাগ্রস্ত না হয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দিন দোয়া এতটা প্রিয়, নামাজকে আসরের টাইমে আমরা নামাজও পড়লাম না, আসরের নামাজকে আমরা নিয়ে আসলাম জোহরের টাইমে, এবং মাগরিবের নামাজ আমরা পড়বো যে মুজদালেফা এশার সময়, যাতে এই পুরাটা টাইম নির্বিঘ্নে শুধুমাত্র দোয়া করা যায়। সো আমি আপনি যদি সেই দিন দোয়ার বদলে অন্য কোনো ইবাদতে ব্যস্ত থাকি, অন্য যে কোনো কাজে ব্যস্ত থাকি, তাহলে বুঝতে হবে আমাদের অবস্থা কিন্তু শোচনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে হজে তার সাহাবীদেরকে বলেছিলেন যে হয়তো আগামী বছর তোমরা আমাকে এখানে আর দেখবে না, তোমরা আমার কাছ থেকে হজের সমস্ত মানাসিকগুলো শিখে নাও। তো আমি আপনি যখন আরাফার ময়দানে থাকবো আমাদেরকে এটা চিন্তা করতে হবে, আমি হয়তো হয়তো জীবনে আর কখনো আমি আরাফাতের ময়দানে আসবো না। So, আজকের দিনটা হচ্ছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন। আরাফা শব্দের মানে কি? আরাফা শব্দের মানে হচ্ছে, আরাফাত মানে হচ্ছে জানা, পরিচয় হওয়া। কারণ এই দিনটাতে আপনি আল্লাহর মহত্ব আর নিজের যে ক্ষুদ্রতা সেটাকে চিনতে পারবেন। 1.5 দিন ধরে এই যে এহরাম পরার পরে আপনার গায়ে ধুলোবালি লেগে থাকবে, চুলে জট পাকিয়ে যাবে, টয়লেটের লাইনে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনার এই অবস্থা আপনাকে মনে করিয়ে দিবে আপনার সমস্ত অহংকার আসলে অর্থহীন। এবং এই যে আরাফার দিনে আমাদের যে স্টেটটা হয়, গায়ের অবস্থা, গা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, পারফিউম দিতে পারছি না আমি, আমার শরীরে ময়লা, আমার চুলে আমি চুল আঁচড়াতে পারছি না, চুল পড়ে যাবে এক্সট্রা, ধুলা বালি, সারা জীবন এই সিনটা যেন আমাদের মাথায় থাকে। মনে যখনই অহংকার আসবে তখন আরাফার দিনে নিজের এই অবস্থা যেন আমরা নিজেকে স্মরণ করিয়ে দিতে পারি। দোয়ার কথা জাস্ট একটু বলি যে দোয়ার একটা সুন্দর আদব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের অবস্থা তুলে ধরা, যেমন জাকারিয়া আলাইহিস সালাম করেছিলেন যে হে আমার রব, আমার হাড় দুর্বল হয়ে গেছে, আমার চুল সাদা হয়ে গেছে। তিনি কিন্তু একবারও বলেন নাই যে হে রব আমার ঈমান দুর্বল হয়ে গেছে, তিনি তার নিজের শারীরিক দুর্বলতা বর্ণনা করেছেন। তো আমি আপনি যখন দোয়া করব আমাদের রোগ, আমাদের কষ্ট, আমাদের যে ওষুধ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বর্ণনা করব। আল্লাহ চান বান্দা ভেঙে ভেঙে আমার কাছে দোয়া করুক। আমরা যে সাজদায় দোয়া পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। এরপরে এক্সট্রা করে বলার কথা ছিল না তো যে দিক্কা হওয়া জিল্লা আউয়াল হওয়া আখির, আল্লাহ আগের গুনাহ, পরের গুনাহ, ছোট গুনাহ, বড় গুনাহ, ওইটার মধ্যেই তো সবকিছু ইনক্লুসিভ যে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় বান্দা আমার সাথে বেশি কথা বলুক, বান্দা আমাকে ভেঙে ভেঙে তার সমস্ত দুঃখ কষ্টগুলো বলুক। সো আমরা যেটা করব যে আরাফার ময়দানে যাওয়ার আগে নিজের যে দোয়ার লিস্ট সেটা হচ্ছে
রেডি করব। সেটা রেডি করে হচ্ছে আল্লাহ সুবহানাহু, কারণ ওই সময় দেখা যায় কি যে মানে টানা 6 ঘন্টা আপনি একটা সুযোগ পাবেন। টানা 6 ঘন্টা আমরা কিন্তু দোয়া করতে পারি না, তখন কিন্তু আমরা সব ভুলে যাব। সুবহান আল্লাহ। আরেকটা কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন আরাফার দিনের সর্বশ্রেষ্ঠ যে দোয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে পূর্বের সমস্ত নবী রাসূল করেছেন, সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সো আমরা নিজের দোয়া করব এবং কিছুক্ষণ পর পর এই দোয়াটা করব, তালবিয়া তো চলবেই। সো এগুলো সবকিছু যখন আমরা কম্বিনেশন করতে পারবো, তখন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের দোয়াগুলো হবে ইফেক্টিভ। শেখ মোহাম্মদ আল শরীফ রাহিমাহুল্লাহ তিনি একটা খুব অসাধারণ কথা বলতেন। তিনি বলতেন যে, হু স্ট্যান্ডস বিফোর এ কিং অ্যান্ড আস্কস ফর এ পেনি। আমরা কার সামনে দাঁড়িয়ে আছি? যিনি হচ্ছেন মালিকুল মুলক, তিনি হচ্ছে কিং অফ দ্য কিংস, তিনি রাজাধিরাজ, সমস্ত রাজাদের তিনি রাজা। আমরা তার সামনে দাঁড়িয়ে একটা পেনি চাবো, একটা পয়সা চাবো, একটা টাকা চাবো না। তিনি তো গনি, তিনি তো সব কিছু দিতে সক্ষম। আমরা তার কাছ থেকে সমস্ত কিছু চাবো। আল্লাহর কাছে চাইতে কোনো লজ্জা নাই। সো এই যে 6 ঘন্টা 360 মিনিট আমরা সময় পাবো অ্যারাউন্ড, যে আরাফার ময়দানে দোয়া করার, মনে রাখবো আল্লাহর জন্য কোনো কিছু অসম্ভব না। আল্লাহ কুন বললেই ফায়াকুন হয়ে যায়। এবং আমরা যা ডিজার্ভ করি, যা আমাদের প্রাপ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার চেয়েও বেশি দেন। সো আমরা দোয়ার লিস্ট প্রিপেয়ার করব, দোয়াগুলো করব আমরা নিজেদের অন্তর থেকে। ধরেন আপনি কাউকে দেখলেন শারীরিকভাবে একজন অসুস্থ মানুষ যে ঠিকমতো রুকু করতে পারছে না, তখন তাকে দেখে মাথায় সাথে সাথে আমাদের আসতে হবে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দাও। আল্লাহ আমৃত্যু তুমি আমাকে যেন সুস্থ রাখো, যেন আমি আমৃত্যু রুকু করে তো সালাতে আমি যেন রুকু করতে পারি, তোমার উদ্দেশ্যে সাজদা যেন করতে পারি, সেই তৌফিক তুমি দাও। যখন বৃদ্ধ কাউকে দেখবো, তখন আমরা নিজেদের বাবা মার কথা স্মরণ করব। আমাদের ফ্যামিলির যত বৃদ্ধ গুরুজন আছে তাদের কথা স্মরণ করে তাদের জন্য দোয়া করব। এবং এখানে যেহেতু দোয়ার প্রসঙ্গটা আসলো, আমি জাস্ট একটু মানে হিন্টস দেই যারা হজে যাবেন, ওমরায় যাবেন, যে আমরা হজ ওমরার প্রত্যেকটা ঘটনা আমরা যদি মানে বলেছিলাম গত সপ্তাহে যে সবকিছুর সাথে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ফ্যামিলির রিলেশন আছে হজের প্রত্যেকটা রিচুয়ালের সাথে। এবং রাসূলের সিরাত যদি আমরা পড়ি, এই কারণে উৎসাহ দেওয়া হয় যে আপনি হজের সফরে যাচ্ছেন লম্বা, আপনি রাসূলের একটা সিরার বই সাথে নিয়ে যান। আমরা যখন রিলেট করতে পারবো, তখন দোয়া করাও কিন্তু আমাদের জন্য অনেক ইজি হবে। হাজার আলাইহিস সালাম কিসের দোয়া, কিসের তালাশ করেছিলেন? পানির তালাশ করেছিলেন। আমরা কিসের তালাশ করব? আমরা আল্লাহর রহমতের তালাশ করব। আমরা আল্লাহর মাগফিরতের তালাশ করব। সুবহান আল্লাহ। আমরা আম, যেমন ধরেন জাস্ট দু একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, যে আমরা যখন ফর এক্সাম্পল আমরা যখন আহ, যেহেতু এটা দোয়ার প্রসঙ্গ আসলে জাস্ট আমি একটু বলে নিয়ে পরে ভুলে যাব। ধরেন যখন আমরা করব, তখন আমরা দোয়া করব, হে আল্লাহ, হাজার আলাইহিস সাল্লামকে এই করার পরে আপনি কি দিয়েছিলেন? এই জনমানব শূন্য প্রান্তরে আপনি জমজম দিয়েছিলেন। এই জনমানব শূন্য মানুষ এই প্রান্তরে আপনি মানুষের সেই জরহুম গোত্রকে এনে দিয়েছিলেন, মানুষের বসতি দিয়েছিলেন। ইয়া আল্লাহ, আমিও তো আজকে এই জায়গায় করছি। আমার করার মাধ্যমে আমার যে শূন্য অন্তর, সেটার শূন্য অন্তরে আপনি আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিন। আমার ঘরকে, আমার মূলকেও আপনি ইসলাম প্রতিষ্ঠিত করে দিন। যখন আমরা সাফা পাহাড়ে উঠব, তখন আমরা স্মরণ করব এই সাফা পাহাড়ের পাদদেশে কিন্তু দারুল আরকাম ছিল, যেই দারুল আরকামে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিল। তখন আমরা দোয়া করবো, হে আল্লাহ, এই এরিয়াতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছিলে। হে রব, আমি তো আজকে এই এরিয়াতে দাঁড়িয়ে আছি। হে আল্লাহ, আমার অন্তরে আমৃত্যু তুমি ইসলামকে দৃঢ় করে দাও। হে আল্লাহ, ইব্রাহিম আলাহ সাল্লামকে যেমন তুমি তাওহিদের সত্যতার যে জ্ঞান সেটা দিয়েছিলে, তুমি আমাদেরকেও সেই তাওহিদের সত্যতার জ্ঞান দাও। আল্লাহ, তুমি ইব্রাহিম আলাহ সাল্লামকে যেমন তোমার তুমি তাকে খলিল বানিয়ে নিয়েছিলে, হে আল্লাহ, আমাকে তুমি তোমার আউলিয়া বানিয়ে নাও। আল্লাহ, তুমি ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধর থেকে যেমন অসংখ্য বাকি সমস্ত নবী রাসূলদের জন্ম দিয়েছিলে, আল্লাহ, তুমি আমার বংশধর থেকেও তোমার আউলিয়াদের জন্ম দাও। আল্লাহ, তুমি ইব্রাহিম আলাহ সাল্লামকে যেমন এমন একটা সন্তান দিয়েছিলে যে তোমার জন্য তার নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল, আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান দান করো যে তোমার জন্য তার সমস্ত দুনিয়াবি যে চাহিদা, তার যে সমস্ত হাওয়া, সেগুলোকেও সে যেন ত্যাগ করতে প্রস্তুত থাকে। আল্লাহ, ইসমাইল আলাহ সাল্লাম তার বাবাকে এই কাবা ঘর, তোমার ঘর নির্মাণ করতে সাহায্য করেছিল। আল্লাহ, তুমি আমাদেরকে এমন সন্তান দাও যে তোমার দ্বীনের খেদমত করতে আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ, তুমি হাজার আলাইহিস সালামকে যেরকম তাওয়াক্কুল দিয়েছিলে, যেরকম সবর দিয়েছিলে, আল্লাহ, তুমি আমাকে, আমার পরিবারের সবাইকে এরকম তাওয়াক্কুল, এরকম সবর দাও।
এবং আমরা এই দোয়াটা করবো আপুরা, যে আমরা যখন ধরেন বিদায়ী তাওয়াফ, যেটা আমরা যখন চলে আসব তখন সবসময় আমরা এই দোয়াটা করে আসব। প্রতিবারই যখন আমরা আল্লাহর ঘর থেকে বের হব, বাইতুল্লাহ থেকে বের হব, তখন প্রতিবারই আমরা এই দোয়াটা করবো, আল্লাহ তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, এই আশাটা যেন আমার শেষ না আশা না হয়। এবং আমরা মানে মানে গুনার বোঝা মাথায় করে আল্লাহ তোমার এই কাবায় এসেছি, আমি যখন এখান থেকে বের হব, আল্লাহ তুমি আমাকে গুনাহ মুক্ত করে এই ঘর থেকে বের করো। এবং আল্লাহ তুমি হাজার আলাহ সাল্লামকে যেমন তার জন্য, তার শিশু সন্তানের জন্য যেমন তুমি জমজম প্রবাহিত করেছিলে, আল্লাহ আমার উপরে তুমি তোমার যে ব্লেসিং, তোমার যে রহমত, তোমার যে মাগফিরা, সেটার বর্ষণ তুমি আমার উপরে করে দাও। এগুলো জাস্ট একটু মানে হিন্টস, কিভাবে আমরা প্রত্যেকটা স্টেপে আমরা ইতিহাসকে রিলেট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। আচ্ছা। আম, আচ্ছা, সময় অনেক, আমার হাতে সময় অনেক কম। আম, আচ্ছা, আরাফার ময়দানে কি হয় পুরা আরাফার দিনে, যেটা বললাম যে মানে সূর্যাস্ত পর্যন্ত, একদম জোহরের আগে সবকিছু করে আমরা একদম জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু দোয়া দোয়া দোয়া, শুধু দোয়া, আমরা একটা সেকেন্ডও আম, মানে ওয়েস্ট করব না। এবং মনে রাখবো এই আরাফার দিনে, এই আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন। পুরা বছরের মধ্যে এটা একমাত্র সময় যখন আল্লাহ দিনের বেলায় প্রথম আসমানে নেমে আসেন। বাকি প্রত্যেক দিন তিনি প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আসেন, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন ফেরেশতাদের কাছে, মুমিনদের নিয়ে, তার যে হাজিরা সেখানে উপস্থিত তাদের নিয়ে গর্ব করেন। এবং আল্লাহ বলতে থাকেন, দেখো আমার বান্দাদের দিকে, তারা ধুলো বালিময় এবং এলোমেলো চুলে বিক্ষিপ্ত অবস্থায় আমার কাছে এসেছে। এটা হচ্ছে মানে হাজির প্রকৃত রূপ, তার চুল এলোমেলো থাকবে, সে ধুলা ধূসরিত থাকবে। তো হজে আমাদের অবস্থা, আমাদের চেহারা কিন্তু এরকমই হওয়া উচিত। সুবহানাল্লাহ। বোনেরা মনে রাখবেন, অনেক সময় মানে আমরা অনেক চিন্তা করি যে হেরামের এক্সট্রা কাপড় নিব নাকি কয় সেট কাপড় নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলেছেন, তোমরা যখন মসজিদে আসো কি করো, খুযু জিনাতাকুম, তোমরা মানে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কাপড় পরে মসজিদে আসো। আর আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পছন্দ করেন, আরাফার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওই পরিপাটি চেহারা পছন্দ করেন না। তিনি চান যে আপনার চেহারা ধুলাবালি থাকুক, আপনার চুল এলোমেলো থাকুক, যাদেরকে দেখে তিনি তার ফেরেশতাদের কাছে গর্ব করতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গর্ব করার পরে ফেরেশতাদের সাক্ষী রেখে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফার দিনের এই ফজিলত এবং আল্লাহর পক্ষ থেকে এই যে সাধারণ ক্ষমার ঘোষণা শুনালেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ক্ষমা, এই মর্যাদা, এটা কি আমাদের জন্য যারা আজকে আপনার সাথে এখানে উপস্থিত, নাকি আমাদের পরে যারা আসবে তাদের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তোমাদের জন্য এবং কিয়ামত পর্যন্ত তোমাদের পরে যারা যারা আসবে তাদের সবার জন্য। তো এই উত্তর শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন এবং বললেন, আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত কতই না প্রশস্ত, কতই না উত্তম। তো আমরা নিশ্চিত থাকতে হবে সেদিন যে আল্লাহ আমাদেরকে আরাফার ময়দানে পৌঁছিয়েছেন, মানে তিনি আমাদেরকে ক্ষমা করবেন। তবে এই নিশ্চয়তা আমাদের মধ্যে যেন অহংকার এনে না দেয়, এই নিশ্চয়তা আমাদের মধ্যে যেন কোনো অলসতার সৃষ্টি না করে, এটা যেন আল্লাহর প্রতি আমাদের যে কৃতজ্ঞতা সেটা যেন আরো বাড়িয়ে দেন। আচ্ছা, এখানে আহ, একটা খুব মানে শেখ আবু বকর জাওদের একটা অসাধারণ একটা অ্যানালজি, এটা মানে বলে না কিছু কথা মনে দাগ কাটে, এরকম একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখন। আরাফার ময়দান কিন্তু মক্কার হারামের বাইরে, ঠিক আছে? তো আম, সূর্যাস্তের পরে, সেদিন সূর্যাস্তের পরে সুন্নাহ হচ্ছে আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা হওয়া। তো আরাফার ময়দান আমরা জানি যে মানে কাবাকে ঘিরে সবকিছু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা। এই আরাফার ময়দান কেন মক্কার সীমানার বাইরে, যেখানে মিনা মুজদালিফ এগুলা কিন্তু হারামের সীমানার ভিতরে, আরাফা কেন বাইরে? তো শেখ আবু বকর জাদ বলেছেন যে জিব্রাইল আলাহ সাল্লামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম, এটা ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন যে তুমি যে ইব্রাহিমকে হজের যে মানাসিক সেগুলো শিখাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন যে আরাফার ময়দান কেন বাইরে, মক্কার সীমানার বাইরে? জিব্রাইল আলাইহিস সালাম খুব চমৎকার একটা উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কাবা হচ্ছে মহান আল্লাহর, মহান রাজার রাজপ্রাসাদ। মক্কা বা হারামের সীমানা যেখানে মিনা মুজদালিফা, সেগুলো হচ্ছে সেই রাজপ্রাসাদের বিশাল আঙিনা।
আমরা যদি একটা ধরেন বিশাল রাজার একটা রাজপ্রাসাদে ঢুকি, রাজপ্রাসাদের কিন্তু জাস্ট একটা বিল্ডিং থাকে না, রাজার প্রাসাদ থাকে না, রাজার প্রাসাদের বাইরে কি থাকে, বিশাল একটা আঙ্গিনা থাকে, একটা কোর্টইয়ার্ড থাকে। তো মক্কার এই যে মিনা মুজদালিফা, কাবা হচ্ছে আল্লাহর সেই রাজপ্রাসাদ, কাবার বাইরে হারাম সীমানার ভিতরে মিনা মুজদালিফা, এগুলো হচ্ছে সেই রাজপ্রাসাদের বিশাল কোর্টইয়ার্ড, বিশাল আঙ্গিনা। আরাফাত হচ্ছে সেই রাজপ্রাসাদের প্রবেশের ঢুকার প্রধান ফটক, প্রধান দরজা। যখন আল্লাহর মেহমানরা, আমরা বলেছি হাদিসে গত সপ্তাহে যে হাজিরা হচ্ছে আল্লাহর মেহমান, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন। যখন আল্লাহর মেহমানরা তার রাজপ্রাসাদে দেখা করতে যায়, তখন আল্লাহ তাদেরকে বলেন, আগে ফটকের বাইরে আরাফাতে গিয়ে দাঁড়াও। ঠিক আছে, আমরা যখন একজনের সাথে দেখা করতে যাই, ধরেন প্রাইম মিনিস্টারের সাথে, আপনি কি আগে তাকে তার পিএস এর মাধ্যমে যেতে হবে, আপনাকে একটা ওয়েটিং রুমে বসতে হবে, দেন হচ্ছে আপনি তার অফিসে ঢুকতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু তাআলার প্রাসাদে ঢুকার জন্য আমাদেরকে প্রাসাদের বাইরে যে, ফটকের বাইরে, সীমানার বাইরে যে আরাফাতের ময়দানে যে দাঁড়াতে হয় আল্লাহ সুবহানাহু তাআলার পারমিশনের জন্য। আমরা সারাদিন সেদিন জোহর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে মিনতি করি যেন তিনি আমাদের জন্য তার প্রাসাদের দরজা খুলে দেন। এবং যে ব্যক্তি এই রহস্য বুঝতে পারবে সে বুঝবে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনের শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহর সেই রাজপ্রাসাদে ঢোকার চাবি। আপনি যখন আরাফাতের ময়দানে আল্লাহর দরজার সামনে দাঁড়িয়ে মানে প্রবেশাধিকারের ভিক্ষা চাচ্ছেন যে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার প্রাসাদে ঢোকার সেই মানে সৌভাগ্য আমাকে দাও, তখন আমাদের আচরণ এরকম হওয়া উচিত, এমন একজনের মতো যে আল্লাহর রহমতের ভিতরে ঢোকার জন্য সে ব্যাকুল হয়ে আছে, যে কোনোভাবে মাগফিরাত পেয়ে, ক্ষমা পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রাসাদে সে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সো এই কারণে আরাফাতের ময়দানে হচ্ছে আমাদের মানে এত ইমোশন মানুষের কাজ করে, মানুষ সেদিন কান্নায় সেখানে ভেঙে পড়ে, বলে যে যদি কান্না না আসে জোর করে কাঁদার চেষ্টা করো, কোনো নির্জন জায়গায় চলে যাও যেখানে কেউ দেখবে না, নিজের মতো গিয়ে গোপনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আকুতি জানো। আমরা সেদিন হাল ছাড়বো না, কারণ আমরা আল্লাহর দরজায় দাঁড়িয়ে আছি, রহমানের দরজায় দাঁড়িয়ে আমরা কড়া নাড়ছি। যখন সূর্য ডুবে যায় তখন আমরা কি করি, সেই প্রতীক্ষিত দরজাটি খুলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের সমস্ত দরজা তিনি তখন খুলে দেন। তখন আমরা কি করি, তখন আমাদের নির্দেশ দেওয়া হয় আরাফাত থেকে মুজদালিফার দিকে রওনা হতে। সারা দিনের কান্নাকাটি মিনতির পরে আল্লাহ বলেন, আসো, ভিতরে আসো, রাতভর তোমরা বিশ্রাম নাও। সূর্যাস্তের পরে হাজিরা কি করে, আরাফাতের ময়দান থেকে মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়। মুজদালিফা শব্দটা এসেছে হচ্ছে ইজদিলাফ থেকে, ইজদিলাফ মানে হচ্ছে নিকটবর্তী হওয়া। সো এই যে আরাফা কিন্তু অনেক দূরে, আমরা কাবার নিকটবর্তী হচ্ছে কি মুজদালিফা। তো আমরা কি করি, মুজদালিফায় চলে আসি, আল্লাহ সুবহানাহু তাআলার আরো কাছাকাছি আমরা চলে আসছি, সুবহান আল্লাহ। তো আরাফাত থেকে মুজদালিফা যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছিলেন সাকিনা সাকিনা, অর্থাৎ তোমরা ধীরে প্রশান্তির সাথে চলো, তো কোনো তাড়াহুড়া না, একে অপরকে ধাক্কা দিব না, কাউকে কষ্ট দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেদিন খুব ধীর গতিতে পথ চলেছিলেন। তো আমরা এই কথাটা মনে রাখবো, আরাফাট থেকে যখন আমরা রওনা দিব মুজদালিফার, অনেকেই হচ্ছে ট্রেনে যাবে, অনেকে বাসে যাবে, আমরা যেন ধীর গতিতে চলি, আমরা যেন কোনো তাড়াহুড়া না করি। মুজদালিফায় পৌঁছানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মাগরিব এবং এশার কসর করে জামাত আদায় করেছিলেন। তারপরে হচ্ছে সুন্নাহ হচ্ছে কোনো কিছু না করে ঘুমানো। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতের পড়েছেন কিনা ইভেন সেটা নিয়েও কিন্তু স্কলারদের মধ্যে ইখতিলাফ আছে, অনেকে বলেছেন তিনি সেদিন বেতেরও পড়েননি। সুবহানাল্লাহ। তো আহ মাগরিব এশা পড়ে হচ্ছে আমরা ঘুমিয়ে যাব। এবং আরাফাতের দিন যেমন রোজা ছেড়ে দেওয়া হয়েছিল দোয়া করার সুবিধার্থে, মুজদালিফার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজ ছেড়ে দিয়েছিলেন, কেন, বিশ্রামের সুবিধার্থে। বাকি প্রত্যেক রাত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তেন, শুধুমাত্র মুজদালিফার রাতে তিনি তাহাজ্জুদ পড়েন নাই, কারণ এটাই সুন্নাহ। সো আমরা কি করব, ওই দিন ঘুমাবো। আচ্ছা, মুজদালিফা গিয়ে অনেকে পাথর সংগ্রহে ব্যস্ত হয়ে পড়ে, আর অনেকে ভাবে যে আহ, হজ আরাফা শেষ হয়ে গেছে মানে হজ শেষ হয়ে গেছে, সাবধান, হজের মেইন পর্ব শুরু হয়েছে মাত্র, কারণ পরের দিনটা 10ই দুলহিজ্জা, সেটা হচ্ছে সবচেয়ে মানে হাজিদের জন্য সবচেয়ে কঠিন দিন, সেই দিন 4টা কাজ করতে হয়।
10ই দুলহিজ্জা। সো সেই দিনের জন্য মানে শক্তি সঞ্চয় করে করার জন্য এই রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াটা কিন্তু অত্যন্ত জরুরি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বয়স্ক, দুর্বল নারী, তাদের দেখাশোনাকারীদের জন্য মানে কেউ যদি ফিজিক্যালি একটু সিক হয়, একটু বয়স্ক থাকে, দুর্বল থাকে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছিলেন মধ্যরাতের পরে মুজদালিফা ত্যাগ করার। আর বাকি সবার জন্য মানে সুন্নাহ হচ্ছে মুজদালিফায় হচ্ছে ফজরের সালাত পড়ে দোহার টাইমে মানে সূর্য উঠার আগে মুজদালিফা ত্যাগ করা, এবং মুজদালিফায় ফজর নামাজের পরে মাশআরেল হারামের কাছে এসে আম, কাবার দিকে মুখ করে দোয়া করাটা, ওটাও কিন্তু দোয়া কবুলের একটা মুহূর্ত। সুবহানাল্লাহ। এবং বলা হয় যে মুজদালিফায় ফজরের আজান হওয়ার সাথে সাথে একটা অভূতপূর্ব দৃশ্য তৈরি হয়। চোখের সামনে দেখা যায় যে লাখ লাখ সাদা কাপড় পরা মানুষ মাটি থেকে উঠে দাঁড়াচ্ছে, ঘুম থেকে উঠছে। এই দৃশ্যটা কিন্তু আপনাকে হাসরের ময়দানের কথা মনে করিয়ে দিবে। হাসরের ময়দানও কিন্তু মানুষ এভাবে ঠিক কবর থেকে উঠবে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা ফাজরে যে ভোরের কসম খেয়েছেন, অনেক তাফসীরকারগণ বলেছেন এইটা হচ্ছে মুজদালিফার সেই ভোরের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। সুবাহান আল্লাহ। আচ্ছা, 10ই দুলহিজ্জা। 10ই দুলহিজ্জা হচ্ছে মানে ঈদের দিন। তো এই দিন হচ্ছে ফরজ সালাতের পরে থেকে ওই যে মানে তাকবীর এগুলো শুরু হয়ে যাবে। আম, আরাফার দিনে আমাদের কি ছিল? দোয়া ছিল আমাদের ভিখারির মতো, তাই না? কান্নাকাটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের দরজা খোলার আমরা আকুতি জানাই। মুজদালিফায় ফজরের পরবর্তী দোয়াটা কি জানেন? কৃতজ্ঞতার দোয়া। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে তার প্রাসাদের আঙিনা এখন প্রবেশের দরজা আমাদেরকে খুলে দিলেন, তখন আল্লাহ তার এই যে রহমতের দরজা খুলে দিয়েছেন, আপনি এখন তার প্রাসাদের আঙিনায় অর্থাৎ মুজদালিফায় আশ্রয় পেয়েছেন, কৃতজ্ঞ চিত্তে আমরা তখন আল্লাহর প্রশংসা করব। কারণ এটা হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি। এরপরে আমরা কি করব? পাথর মেরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রাসাদে মানে কাবায় আমরা যাব তাওয়াফ করতে। সুবহান আল্লাহ। তো 10ই দুলহিজ্জার দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিনকে বলা হয় এটাকে। এই দিন 4টা কাজ আছে মুফরাদ হাজিদের জন্য। আম, মুফরাদদের জন্য 3টা। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে জামারাতুল আকাবায় পাথর মারা। তো আচ্ছা, অনেকে পাথর কালেক্ট করে, পাথরগুলো ধোয়। পাথর ধোয়ার কোনো সুন্নাহ নাই, পাথর ধোয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ, পাথর কালেক্ট করে জাস্ট বুটের ডালের মতো, মটরশুঁটির যে একটু বড় হবে, খেজুরের যে একটু ছোট হবে, এরকম পাথরই নিতে হবে। সিমেন্টের টুকরা বা কাঠ কিন্তু ব্যবহার করলে হবে না। তো মিনায় 3টা স্তম্ভ আছে: জামারাতুল সুগ্র, জামারাতুল উস্ত, জামারাতুল আকাবা, ছোট বড় মেজো। তো 10ই দুলহিজ্জার দিন হচ্ছে শুধুমাত্র জামারাতুল আকাবা সবচেয়ে বড় যেই জামারা, সেটাতে পাথর মারতে হয়। প্রত্যেকটা মানে 7টা করে পাথর মারতে হয়। প্রত্যেকটা পাথর মারার সময় হচ্ছে আল্লাহু আকবার বলতে হয়, এবং এটা নিশ্চিত করতে হয় যে পাথরটা গর্তের ভিতরে পড়েছে। ঠিক আছে, এটা নিশ্চিত করতে হবে। যদি কোনো পাথর গর্তের ভিতরে না পড়ে তাহলে হচ্ছে আরেকটা পাথর মারতে হবে। আচ্ছা। তারপরে হচ্ছে এই পাথর মারার পরে আমাদের মানে কাজ যেটা হচ্ছে হাদি বা কোরবানি যেটা করা হয়েছে কিনা সেটা নিশ্চিত করা। তারপর হচ্ছে চুল কাটা। তখনই হচ্ছে আপনি ছোট যে ইহরাম সেটা থেকে আপনি বের হয়ে যাবেন। তারপরে সবচেয়ে বড় কাজ হচ্ছে তাওয়াফে জিয়ারা। হজের দিনগুলোতে আল্লাহর কাছে যাওয়ার মুহূর্ত হচ্ছে এই তাওয়াফ। তো আচ্ছা, এখানে হাদিস সম্বন্ধে বলে রাখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন নিজ হাতে 63টা উট কোরবানি করেছিলেন, এবং বাকি 37টা তিনি আলী রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে কোরবানি করিয়েছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোট 100টি উট সেদিন কিন্তু কোরবানি করেছিলেন। এখানেও একটা মজার ব্যাপার আছে, এটাকে কিন্তু হাদি বলা হয়। হাজিরা যেটা দেয় সেটা হচ্ছে হাদি, আর আম, অন্য মানুষরা যেটা দেয় সেদিন সেটা হচ্ছে সেটাকে কোরবানি বলে। হাদি মানে কি? হাদি মানে উপহার। তো আমরা যখন কারো বাসায় যাই, গিফট নিয়ে যাই না? আল্লাহ সুবহানা তাআলার, আমরা তো আল্লাহ সুবহানা তাআলার প্রাসাদে তার মেহমান হিসেবে এসেছি। এই কোরবানি হচ্ছে আমাদের রবের জন্য আমাদের পক্ষ থেকে একটা উপহার। এটা হচ্ছে হাদি। সুবহান আল্লাহ। আমাদের জীবনে আমরা আল্লাহর সাথে যে আমাদের সম্পর্কের ক্ষেত্রে 2টা বড় বাধা, একটা হচ্ছে শয়তান, আরেকটা হচ্ছে আমাদের পার্থিব মোহ। আমরা যখন পাথর মারি, পাথর মারার মাধ্যমে আমরা শয়তানকে দূর করি। আর কোরবানি করার মাধ্যমে আমরা কি করি? আমাদের যে পার্থিব মোহ, দুনিয়াবি মোহ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি করতে চেয়েছিলেন, এই কোরবানি করার মাধ্যমে কিন্তু আমরা সেই দুনিয়ার মোহকে মানে কাট করি। তারপরে এই দুই মানে মানে এই দুই যে শত্রু, যেটা আল্লাহর সাথে আমাদের সম্পর্কে সবচেয়ে বড় বাধা, এই বাধা দুটাকে সেই দিন আমরা সরিয়ে আমরা আমাদের রবের সাক্ষাতে তাওয়াফে জিয়ারা করতে কাবায় আমরা পৌঁছাই। সুবহানাল্লাহ।
তো শয়তানকে দূর করে দুনিয়াবি মায়া ত্যাগ করে মাথা মুন্ডন করে আপনি যখন কাবার সামনে দাঁড়ান, তখন আপনি আল্লাহর সাথে সাক্ষাতের চূড়ান্ত সেই মুহূর্তটা উপভোগ করেন। এটা হচ্ছে হজের সেরা কাজ। একজন আলেম বলেছিলেন যে হজের এই 6টা দিন হচ্ছে প্রকৃত জীবন। আমার জীবনের বাকি সমস্ত দিন ছিল একটা মরীচিকা। এই দিনগুলাই ছিল আমার লাইফের মানে আসল জীবন। সুবহানাল্লাহ। এই দিনগুলো ছিল জান্নাতের একটা আগাম মানে মহড়া বা প্রিভিউ। আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে তার সাথে সাক্ষাৎ করে তাওয়াফ শেষ করে শেষ করে কি করি, 3 দিনের জন্য আমরা মিনায় চলে আসি। হ্যাঁ, কারণ আমরা আল্লাহর রাজপ্রাসাদের মেহমান, আমরা দুইউফুর রহমান, আল্লাহর মেহমান, আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন। তাই এই 3 দিন কিন্তু রোজা রাখা হারাম। কেন? মেজবান যখন খাবার খেতে দেয়, মেহমান যদি বলে আমি রোজা, সেটা তো অভদ্রতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনার এই দিনগুলো, এগুলোকে কি বলা হয়? আইয়ামে তাশরিক। এটা পানাহারের দিন, আল্লাহর জিকিরের দিন। জান্নাতে মানুষ এভাবে থাকবে, তারা যেখানে খাবে পান করবে তাদের মুখে থাকবে জিকির, নিঃশ্বাসের মতো। আমরা যেমন স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিই, জান্নাতীরা হচ্ছে এইভাবে নিঃশ্বাসের মতো করে তারা জিকির করতে থাকবে। সুবহানাল্লাহ। সো এই আল্লাহর মেহমান হয়ে এই যে বাকি 3 দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রাজপ্রাসাদের আমরা কি করব? পানাহার করব এবং আল্লাহর জিকির করে এই দিনগুলো পার করব। তো এই হজের দিনগুলোতে এখনো যেহেতু মানে সামার টাইমে হজ হয়, দেখা যায় অনেকে অসুস্থ হয়ে যায়, কারণ তাদের শরীরে যে যথেষ্ট মানে হাইড্রেটেড থাকে না। সো সবসময় সাথে ছাতা রাখতে হবে, মানে মাথা ঠান্ডা রাখতে হবে, তাড়াহুড়া দৌড়ঝাঁপ না। যখনই টায়ার্ড হয়ে যাব আমরা একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার শুরু করব। সুবহান আল্লাহ। তো এর মাধ্যমে কিন্তু এই যে অনেকেই হচ্ছে 12ই মানে 11, 12, 13 এই 3 দিন কাজ হচ্ছে জাস্ট পাথর মারা, আর কোনো কাজ নেই। মিনার অনেকে হচ্ছে মানে 11 এবং 12 তারিখে পাথর মেরে হচ্ছে চলে যান, আর 13 তারিখ থাকাটা হচ্ছে সুন্নাহ। তো আমরা অবশ্যই চেষ্টা করব 13 তারিখ পর্যন্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন 13 তারিখে পাথর মেরে তারপর হচ্ছে আম, সন্ধ্যা হওয়ার আগে হচ্ছে মিনা ত্যাগ করা। এর মাধ্যমে কিন্তু হজের যে মেইন আনুষ্ঠানিকতা সেটা শেষ হয়ে যায়, বাকি থাকে একটা, সেই জিনিসটা হচ্ছে তাওয়াফুল মানে ওয়াদা, যেটা হচ্ছে বিদায় তাওয়াফ, যেটা হবে মক্কা থেকে বের হওয়ার সময় শেষ কাজ। সো যখন আপনার ফ্লাইট থাকবে, আপনার কাফেলা যখন বলবে যে আমরা এই টাইমে মক্কা থেকে বের হয়ে যাব জেদ্দা এয়ারপোর্টের জন্য, ওই টাইম অনুযায়ী আপনি হচ্ছে ওর আগে শেষ কাজ হবে আপনার মক্কায় বিদায় তাওয়াফ। বিদায় তাওয়াফের পরে মক্কায় ঘোরাঘাটা মানে ঘোরাঘুরি কেনাকাটা এগুলো আর করা যাবে না। একদম লাস্ট কাজ হবে আমাদের বিদায় তাওয়াফ। কারণ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানে বিদায় জানিয়ে আসছি। আমরা আমাদের যে মানে যিনি আমাদেরকে ডেকেছিলেন, যার আমরা মেহমান ছিলাম, আল্লাহর ঘর থেকে বিদায় নেওয়ার সময় মেহমান হিসেবে বিদায় না নিয়ে চলে আসাটা অশোভন। তো এই কারণে মক্কায় আমরা যখন বিদায় নিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর থেকে, তখন আমরা বিদায় তাওয়াফ করে তারপরে হচ্ছে তাওয়াফ শেষ করে সরাসরি হচ্ছে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। এইভাবে এর মাধ্যমে কিন্তু আমাদের হজের যাত্রা আম, সম্পন্ন হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শক্তি দেন এবং আমাদের সমস্ত গুনাহ, আমাদের সমস্ত ত্রুটিগুলো যেন তিনি ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বারবার তার ঘরের আসার সুযোগ করে দেন। এই দোয়াও কিন্তু আমরা করে আসবো। এটা আমরা মাথায় রাখবো বোনেরা, যে এই যে বরকতময় পুণ্যভূমি, এটার পা রাখাটা একটা মানে এটার পা রাখার যে সৌভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটার পিছনে আমার আপনার কোনো ক্রেডিট নাই। এটা এটা হচ্ছে সেই কাবার রবের দোয়া। ঠিক আছে, এইটা সেই কাবার রবের মেহেরবানি, তার করুণাতে একমাত্র এটা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান কিন্তু যোগ্যতার বিচারে হয় না। তিনি আমার আপনার যোগ্যতা থেকে দান করেন না, তিনি দান করেন তার দয়া, তিনি দান করেন তার রহমতের হিসাবে। সাগরের জলধারার একটা সীমানা আছে, মরুভূমির বালিকণার একটা নির্দিষ্ট সংখ্যা আছে, কিন্তু আরশের অধিপতির যে করুণা, যে রহমত, তার কোনো সমাপ্তি নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের সেই রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমস্ত ইবাদতগুলোকে, সমস্ত নেক আমলগুলোকে কবুল করে নেন, উত্তমভাবে যেন কবুল করে নেন, এবং তার সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি। আমরা যখন হজ থেকে ফিরবো, তখন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সেই শিশুর মতো যেন আমাদের সমস্ত গুনাহগাতাগুলো যেন তিনি মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আপনাদের সমস্ত নেক আমলগুলোকে যেন কবুল করে দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।